দুনিয়ায় দামি হওয়ার নাম দামি না, দুনিয়ায় দামি হওয়ার নাম দামি না, আল্লাহর কাছে দামি হওয়ার নাম হলো দামি। দুনিয়ায় দামি হওয়ার নাম কি না? দামি না। এটা ভুল ধারণা। যারা ধারণা করে দুনিয়াতে আমি সেলিব্রিটি হবে, দুনিয়াতে হবে, এই জন্য দুনিয়ার বেশিরভাগ সেলিব্রিটিকে আল্লাহ আত্মহত্যায় মৌত দেন। আপনি দেখেন, আপনি দেখেন, ওরা সবচেয়ে অসুখী হয়। মসজিদের ভিতরে, তারপরে বুঝানোর জন্য বলতেছি, যত মডেল আর মডেলিং দেখবেন, এক বিয়ায় জীবন কাটছে একজনকেও পাবেন না, ওরা এক জায়গায় সুখী না। সত্য না? এক জায়গায় সুখী? হ্যাঁ, 2 মাসও টিকে না, 2 বছরও টিকে না, 2 দশকও টিকে না। চেঞ্জ হবেই হবে। কোনো সুখী না তো, ও কি না সুখী না। এটা আল্লাহর সিস্টেম। দুনিয়ারটা আমি বুঝাইতেছি না, আমি দুনিয়ারটা আনতেছি বুঝানোর জন্য। তুলনা না করলে তো বুঝে আসবে না, তুলনা না করলে বুঝে আসবে না, এই জন্য আনতেছি, নাহলে ওইটা আমার উদ্দেশ্য না। আবার বলবেন হুজুররা কামই নাই, বয়া মানুষের ক্রিটিসাইজ করে। ক্রিটিসাইজ করতেছি না, আপনাকে বুঝাইতে চাইতেছি। কম্পেয়ার না করলে, তুলনা না করলে আপনি বুঝবেন না, আপনিও দৌড়াবেন। এই জন্য তো কোরআন বলছে, ইয়াহসাবু জামআনু মাআ কাসারাবিন ইয়াহসাবু জামআনু মাআ, মরিচিকা পিপাসিত মনে করে পানির তরঙ্গ খেলতেছে। আপনাকে কেমনে বুঝাবো আমি? বাংলাদেশে বসা আমার সাথে নিয়ে যেতে হবে সাহারা মরুভূমিতে। আপনি তো দেখেন না, আমি তো 3 বার দেখছি। আপনাকে আমারটা কিভাবে বুঝাবো? সূর্যের আলো যখন সাহারাতে পড়ে তো কেমন মনে হয়? মনে হয় আটলান্টিক ফেল, প্রশান্ত ফেল, আরব মহাসাগর ফেল, ভারত সাগর ফেল, বঙ্গোপসাগর ফেল, কৃষ্ণ সাগর ফেল, দুনিয়ার সব সাগর ফেল, যে ঢেউ খেলতেছে, অথচ বালু। অথচ কি? আল্লাহ তো এটাই বলছে। আমরাও আজকে ভাবতেছি, যুবকরা দেখেন না, যুবকদেরকে দেখেন না, যতজন যুবক অতটা চুলের স্টাইল। কেন? ও ভাবতেছে এই স্টাইল করলেই মনে হয় আমি কি, আরে বলেন না কি, আমি হিরো, ঠিক না? আমি ফেমাস, ঠিক না? আমি এটা, আমি সেটা, এই ভাবনার থেকেই তো কাটে। নাহলে 50 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটবে, 1000 টাকা দিয়ে কাটবে? চুল কাটা তো 50 টাকায় হয়। এক মেশিন কিনলে সারা বছর, সারা জীবন, এক পুরা মহল্লা কাটা যায়। খালি মেশিন ধরবে, এই মাথা তো ওই মাথা হয়ে যাবে, শেষ। চুল তো এরকম কোন একটা জিনিস না। উর্দু দেখতে গেলে তো আরো মনে হয় যে একটা গালি, ঠিক না? ঠিক না? উর্দুতে চুলের বাল বলে, বাল। হ্যাঁ, আমগো দেশে বাল একটা গালি না? হ্যাঁ, চুল তো একটা গালির জিনিস, শুধু মহিলাদের চুল ছাড়া। কেননা পুরুষে সাজাইছে আল্লাহ দাড়ি দিয়া, চুল দিয়া না। যুয়িনাতির রিজাল বিল্লুহা। আল্লাহ স্বাস্থ্য পছন্দ না আমাদের, যে বানাইছে তারটাই পছন্দ না। আর মহিলাদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া, যুয়িনাতিন নিসা বিল মুস্তারসিল, লম্বা লম্বা চুল দিয়া সাজাইছে। আজকে তো নাই, আর বুড়ারাও সব ম্যাডাম চলে গেছেন। জিজ্ঞাসা করমু তো জিজ্ঞাসা করমু কাকে? আগে যুগে তো বিয়ে শাদিতে
সর্বপ্রথম বংশ দেখতো, আর কিছু দেখতো আর না দেখতো, ঠিক না? আর এখন বিয়ে শাদিতে সর্বপ্রথম জিজ্ঞাসা করে মেয়ের বাপের পয়সা কত, ঠিক না? বিলকুল চেঞ্জ। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, এখন বলে বড় লোকের মেয়ে ল্যাংরাও ভালো, লুলাও ভালো, আন্দাও ভালো, বয়রাও ভালো, ঠিক না? এটাই তো বলে। তো আমি তুলনার জন্য আনতেছি, বুঝানোর জন্য আপনাদেরকে, নাইলে আমাকে কারো ক্রিটিসাইজ করার ইচ্ছা না। আমি চাইও না কাউকে ক্রিটিসাইজ করতে। কি দরকার? ওর জীবনের চৌকিদারি করার আমার কোনো দরকার নাই। চৌকিদার রাখা আছে প্রত্যেকের লোকে, বিশ্বাস হয় না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা ভিডিও চলতেছে, 1 সেকেন্ডের জন্য অফ নাই। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সমস্ত কথা অডিও চলতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের টিপকুনিতে কি বুঝাইতে চাইতেছে আর মনে বৈশা বৈশা কি আঁকতেছে, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন নিজে। ক্যামেরা এখানে ফিট, মনিটরিং আল্লাহর সামনে, মনিটর আল্লাহর সামনে, বাঁচার কোনো সুযোগ নাই। বিদায় ক্রিটিসাইজ আমার উদ্দেশ্য না, ক্রিটিসাইজ আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এটা যে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে দাম হয় না, যতক্ষণ না ফোটে ঘ্রাণ ছড়ায় না, যতক্ষণ না ফোটে কালার দেখা যায় না। আর ঘ্রাণ আর কালার বিহীন কেউ আকৃষ্ট হয় না। মানুষও মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে মানুষ হয় না। যদি হইতো তাহলে প্রমাণ দিছি, আমি প্রমাণ একটু আগেই দিছি। যেই মানুষটাকে কুদরতি হাতে বানাইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বইলা ঘোষণা দিলেন, সবচেয়ে সুন্দর বইলা ঘোষণা দিলেন, সবচেয়ে গঠন সুন্দর বইলা ঘোষণা দিলেন, সমগ্র সম্পদ সহ দুনিয়াটা আমাদের হাতে উঠায়া দিলেন। দুনিয়া তো দিলেন দিলেন দিলেন, আখেরাতটা পর্যন্ত দিয়া দিলেন। মানুষের জন্য আখেরাত তৈরি, জান্নাতে শুধু মানুষ যাবে। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এটা কোনোদিন বলতেন না। বুঝা গেল নিজেকে ফুটাইতেও হবে, কি কালার যুক্ত করতে হবে, আবার গ্রান যুক্ত করতে হবে, তাইলে আমি আল্লাহর কাছে দামি হব। সোসাইটি, আবার আরেকটা সোসাইটি আছে এর চেয়ে উত্তম। সোসাইটির ভিতরে সোসাইটি, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ইনসাফকারী ছাড়া কেউ ঢুকবে না। আল্লাহ ক্ষেত্রের থেকে নামাইতে চান না। যদি নামাইতে চাইতেন তাহলে এত বড় পুরস্কার দিতেন না। লুকমাতুন ফি বাতনিন যায়, এক লোকমা কোনো ধনাঢ্য ব্যক্তি যদি কোনো ক্ষুধার্তের মুখে উঠায় দিল, খায়রুম মিন বিনাই জামে, এই জামে মসজিদ বানানোর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাকে দিবে। জামে মসজিদ বানানোর সওয়াব কি সবচেয়ে বেশি? আরে বলেন না, জান্নাতে ঘর, ঠিক না? আপনি পাইলেন জামে মসজিদ বানায়া জান্নাতে ঘর, ঠিক না?
আর এই ব্যক্তি ধনী পাইল গরিবের মুখে এক লোকমা খালা দিয়া জান্নাতে ঘর। তাহলে ওকে নিচে নামাইতে আসছে না উপরে উঠাইতে আসছে? উপরে উঠাইতে আসছে। যুবক সেজদায় গেলে আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উন্দুরিলা হাদা সাপ, এই যুবকরে দেখতো উপড়ে পড়ে আছে কেন, উক্তা হয়ে পড়ে আছে কেন? ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, ওর ভিতরে যা কিছু আছে সব গাট্টি বান্দা আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। আল্লাহর সাথে সাথে বলে, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কাদের উপরে বলেন? প্রমোশন না ডিমোশন? এর চেয়ে বড় মর্যাদা কে দিবে? তো যে যে স্তরে আছে, যে যে স্তরে আছে, ওই স্তর থেকে আগে নিয়ে যাওয়া, নিচে নামানো না। মানুষ তো ভাবে দিনদার হয়ে গেলে আমি ঠইগা যাব। আরে ঠকবেন, আপনি ঠকবেন। ডেলি তো ঠুয়া খান। ঠুয়া বুঝেন? ঠুয়া চেনেন না? ধর্মিয়া ডাকায়া মানুষ না আপনারা, ঠুয়া চেনেন না? হ্যাঁ, রাগ হয়ে দেবেন তো বললে। আরে হাত দিয়ে না মারে, কথা দিয়ে তো মারে। হ্যাঁ, ডেলি তো ঘরের ভিতরে স্বামী স্ত্রীকে ঠুয়ায়, স্ত্রী স্বামীকে ঠুয়ায়, সন্তান মা বাবাকে ঠুয়াইতে থাকে, কথা দিয়ে ঠুয়াইতে থাকে। দিনদার হন না, সন্তানও ডেলি রাত্রে পাও টিপা ঘুম পড়াবে। প্রত্যেক জিনিসের সাইড এফেক্ট আছে। প্রত্যেক জিনিসের, ওষুধের যদি সাইড এফেক্ট থাকে তো বেশি অন্য জিনিসের থাকবে না কেন? কি খাওয়ার কি সাইড এফেক্ট নাই? হ্যাঁ, মাত্রা অতীত খায়া দেখেন, এফেক্ট হয় না, সাইড এফেক্ট হয়। কি হবে না? না হবে না? হ্যাঁ, স্কোয়ারে যায় তো বান্ডেল দিয়ে আইবেন রাত্রে, এক রাত্রে কয়েক বান্ডেল। সব জিনিসের সাইড এফেক্ট আছে। আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে কে? দিছে উম্মতে মুহাম্মদী কে বানাইছে? নির্বাচক কে? না নির্বাচন কমিশন? নির্বাচক স্বয়ং কে? যে আল্লাহ আপনাকে নির্বাচিত করলো। আপনি আধুনিক হয়ে সুখে থাকবেন, ঠিক না? আধুনিক হয়ে সুখে থাকবেন। এই জন্য তো প্রত্যেক ঘরের ভিতরে কথা ঠুয়া ঠুই সারাদিন চলতে থাকে। স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, বাচ্চা কাচ্চা মা বাবারে বলে, কেউ কারো ধার ধারে না। ধারে নাকি? হ্যাঁ, অথচ ছিল তো দিনদারি যেখানে ছিল ওইখানে বলা ছিল, যেই নারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার অধিকারী হইতে চায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দোয়া করছেন? আর এটা কবুল, কবুল দোয়া, কবুল কবুল, এটা প্যাচে কবুল করায় নিছেন। কেননা স্বামীর দোয়া স্ত্রীর জন্য কি না? হুজুর গো মনে হয় সন্দেহ আছে, নাইলে এই হাদিস কেন আসলো? আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। দলিল দিলাম, সন্দেহ আছিল হুজুর গো একটু। কবুল দোয়া, কেননা স্ত্রীর জন্য করছেন, কিন্তু উনি প্যাচে ফালায়া সবার জন্য কবুল করায় ফেলছেন। উনি এই কথা বলে নাই রহিমা কি ইয়া ফাতেমা, উনি বলছে রহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ও ফাতেমা, সমস্ত দুনিয়ার মহিলাদের উপরে আল্লাহ দয়া করুক, যে তোর মতো হয়,
স্বামী ঘরে ঢুকলে খুশিতে নাচতে থাকে এবং মুস্কি মুস্কি হাসতে থাকে। যেই মহিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া পাইতে চায়, ওটা দিনদার ছাড়া পারবে না। নাইলে হাসতে ছিল টেলিভিশন দেখা, মোবাইল দেখা বা ভিডিও কলে অট্ট হাসি আপনি বাহির থেকে শুনতেও ছিলেন যে অট্ট হাসি দিতেছে, আপনি টোকাটা দিতে দেরি, চেহারাটা আমাবস্যার চাঁদের মতো হইতে দেরি হয় না। চাঁদ বললাম আর কি, সত্য তো? সব রাগ আপনাকে দেখলেই উঠে, ঠিক না? আমারে দেখলেই উঠে, ঠিক না? অথচ সেলসম্যানের কাছে দেখলে সব হাসি আর খুশি ওইখানেই কি করে মোজ মারতে থাকে, ঠিক না? ওইখানেই তরঙ্গ মারতে থাকে, সব হাসি আর সব খুশি বাজারে যে সেলসম্যানের সামনে তরঙ্গ মারতে থাকে। আর আপনাকে আমাকে দেখলেই রাগ হয়ে যায় না? রাগ হয়ে গেলেন কেন? এরকম হবে? মুসলমানের ঘরে জন্ম, ও আপডেট হয়ে সুখে থাকবে? ও আধুনিক হয়ে সুখে থাকবে? আধুনিক আমাদেরকে চিনাইতে হবে না, আমরা অনেক আধুনিক চিনি। আমি বিশেষ করে, আমি তো দুনিয়া ঘুরতে থাকি, ঘুরাই আমার নেশা। বিদায় দেখতে দেখতে বললাম না, বাবুর্চি যেরকম এখন আর খাওয়ার রুচি নাই, আমারও এগুলার রুচি নাই, রুচি শেষ। এগুলার প্রভাব আর এখন পড়ে না, এগুলার প্রভাব আর পড়ে না। আর আরেকটাও কারণ আছে, পানি পড়া দিতে দিতে এখন বুঝা ফেলছি যে কে কতটুক সুখে আছে, কে কতটুক। কেননা আমরা গেলেই তো পানি পড়া নেয়, তো পানি পড়া দিতে দিতে বুঝা ফেলছি কতটুক সুখে আছে। এই জন্য মরে দোস্ত, কথা শেষ, নিজেকে ফুটান, নিজেকে গ্রাম যুক্ত করেন, কালার যুক্ত করেন, তাইলেই আল্লাহর কাছে দামি হবেন, রসুলের কাছে হবে। নাহলে আমার চোখ বিয়োগে মিলে না। একটা মানুষ উম্মতে মুহাম্মাদি, মক্কার কাফেররা সকাল বিকাল ডেলি শতবার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখতেন, স্বপ্নে না বাস্তব দেখতেন। আর আমি উম্মত হইলাম, জীবনটা কাটা যাইতেছে, আমি একটা বার রসুলকে স্বপ্নে দেখলাম না। তাহলে আমি কেমন উম্মত আর কেমন ফুটন্ত? একটু নিজেকে জিজ্ঞাসা করেন, আমি কেমন ফুটন্ত, আমি কেমন গ্রামযুক্ত, আমি কেমন রঙিন। রঙ্গিলাকে দেখলে তো সবাই আকর্ষিত হয়। আমি কেমন রঙিন, কেমন কালার আমার, যে আজ পর্যন্ত রসুলকে একবার দেখলাম না। অথচ আবু জাহেল হাজারো না লক্ষবার দেখলো। কেননা ছোটবেলাতে একসাথেই বড় হয়ে উঠছে, ঠিক না? কি সত্য তো? আরে ৬৩ বছর, ৪০, ৫০ বছর ৬ মাস ১০ দিন পর্যন্ত তো দেখছেন। না জানি কত লক্ষবার দেখছে, আমি তো একবারও দেখলাম না। ও তো ডাইরেক্ট দেখছে, আমি তো স্বপ্নেও দেখলাম না। একটু কি বিবেকে ধাক্কা লাগে না? বুঝা গেল আমি ফুটন্ত না, আমার ভিতরে ঘ্রাণ নাই, আমার ভিতরে রং নাই, নাহলে কেন আমি দেখলাম না? যদি না দেখার সিস্টেমই হইতো তাহলে হাজারো মানুষ দেখলো কি করে? এটা হতো না। দেখার তো সিস্টেম আছে, দেখার তো অস্তিত্ব আছে, দেখার তো প্রচলন আছে, দেখছে এরকম মানুষ আছে, তাহলে আমি দেখলাম না কেন? যুবক বাবক, হতে পারে আজকে শুক্রবারের রাত্রি, হতে পারে এই ভাবতে ভাবতে যখন ঘুমায় যাবে, হতে পারে রাত্রে আইসা বলতেও পারে তোর বাবনা আমাকে নিয়ে আসছে, তোর বাবনা
আমাকে আল্লাহ বলে দিছে, বন্ধু অমুক জায়গায় একজন ভাবতে ভাবতে ঘুমায় গেছে, যান না একটু দেখা দিয়ে আসেন না। হতে পারে দেখা মিলতেও পারে, আর মিলা মানি কপাল খোলা যাওয়া, নাহলে চলে যেতে হবে, আফসোস আর আফসোস করতে হবে। এই জন্যই তো ভাবি আজকে সুবহানাল্লাহ বললে এক দোয়া আছে, দোয়া ওটা পড়লে ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ এটার সওয়াব কিভাবে লিখবো? আল্লাহ বলেন তোমাদের কাছে এত সংখ্যা নাই যে তোমরা লিখবে, বিদায় বন্দা যেমন বলছে এমন লেখা রাখো, সংখ্যা আমি বসায় নিব না। ছোট জিনিস, আজকে দাম আছে কিন্তু কালকে সময় পাবেন দাম হবে না। আজকে দাম আছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এটা যখন বান্দা পড়ে তো ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ সওয়াব কি লিখবো? তো বলে তোমাদের কাছে লেখার মতো সংখ্যা নাই, লিখবা কি করে? যেরকম বলছে ওরকম লেখা রাখো, সংখ্যা আমি বসায়া নিব নে, আমি বসায়া নিব সংখ্যা। আজকে দাম আছে, বিদায় চলেন সবাই আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করি, এদের সাথে সাথে থাকি, এদের থেকে জিজ্ঞাসা করি, আল্লাহওয়ালাদের কাছে যাই, এদের থেকে জিজ্ঞাসা করি, আল্লাহর রাস্তায় যাই, ওইখানে যে শিখি। তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আপনি শিখতে পারেন, কোনো বাধ্যতামূলক পদ্ধতি না, কিন্তু একটা বাধ্যতামূলক, একটা আলেমদের সাথেই থাকতে হবে, আর ওনাদের থেকেই জিজ্ঞাসা করা বাকি দুইটা নির্বাচন করতে হবে। ওনারা রেফার করবে কি, ডাক্তার যেরকম রেফার করে না, নিজের রোগ বুঝে না আসলে স্যারের কাছে পাঠায়, ঠিক না? ওনার চেয়ে বড় ডাক্তার, অথবা নিজে কোনো স্পেশালিস্টের কাছে পাঠায়। তা আপনার থাকতে হবে আলেমদের সাথে, এটা বাধ্যতামূলক, এদের থেকে বিচ্ছেদ ঘটানো যাবে না। কিন্তু হালাত শুনতে শুনতে কখনো আলেম বলবে যে ওই আল্লাহওয়ালার কাছে যাও, কখনো আলেম বলবে গাট্টি লইয়া আল্লাহর রাস্তায় যাও। আর যদি নিজে নির্বাচন করেন সাইনবোর্ড দেখা, মনে হয় বুঝাইতে পারি না, আজকাল এত ডিগ্রি গ্রাম দেশেও দেখা যায়, এত ডিগ্রি সাইনবোর্ডে মনে হয় ঢাকা বড় বড় মেডিকেলের প্রফেসরদেরও এতটি ডিগ্রি নাই, খালি ওগো সামনে লেখা আছে একটা প্রফেসর, বা শেষ, ঠিক না? গ্রাম দেশে সাইনবোর্ড পাওয়া যায়, ইংরাজি অক্ষর কয়টা? 26টা না? হ্যাঁ 26টা তো, কিন্তু পাওয়া যায় ওয়ার্ড ডিগ্রিতে 26টা পার হইয়া 326 হয়ে গেছে গা, ডি 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 এস এস এস, এটি লেখা থাকে না, যেটি পাবলিক না বোঝে, ঠিক না? কি কি এমবিবিএস তো বোঝা যায়, এফবিপিএস তো বোঝা যায়, এমডি তো বোঝা যায়, বাকিটি তো বোঝা যায় না, ঠিক না? ডি 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 এস এস এস, কি কি লেখা, মাঝে মাঝে পড়ি আর একা একা হাসি যে উম্মত তো আজকে এই দুরবস্থা শুধু এই সাইনবোর্ড দেখা। উম্মত যদি সাইনবোর্ড না দেখতো, রেফার হইতো, আলেমদের কাছে থাকতো, আর আলেমরা যদি রেফার করতো, তাহলে সঠিক জায়গায় যে পড়তো। উম্মত তো এখন ডিজিটাল যুগ আসার কারণে উম্মত এখন খালি নেটের ভিতরেই দেখে, আর গুগলেই দেখে, আর সাইনবোর্ড দেখেই দৌড়ায়, ঠিক না? না, খোদার ওয়াস্তে না, আলেমদের কাছে থাকেন, হালাত বলেন
তারপরে ওনারা ইনশাআল্লাহ আলেম যদি আলেম হয় তখন আপনাকে কারো না কারো কাছে রেফার করবেই, বলবে তুই আল্লাহওয়ালাদের কাছে যা, বলবে তুই আল্লাহর রাস্তায় যা, বা তুমি অমুক জায়গায় যাও, সে রেফার করবেই করবে। আবার আলেম ধরতেও যদি আপনার আগার ভুল হয়ে যায় তাইলেও কিন্তু আবার খবর আছে। আলেম ধরতেও যদি আবার কি হয়ে যায়, এই জন্য দেখা শুই না হক্কানি আলেম ধরেন। কি হক্কানি? হক্কানি আবার এখন যদি প্রশ্ন করেন হক্কানি চিনমু কেমনে, এটার মনোগ্রাম কি? এটারও মনোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওটা তো কিয়ামতের দিন দুনিয়া দেখবে। ওটার মনোগ্রাম হলো দারুল উলুম দেওবন্দ। কি মনে হয় কথাটা মনে লাগলো না? না, অনেকের লাগে নাই। শুনেন, কিন্তু আমি কিন্তু সোনার ব্যবসা করি, আমি সোনা হাতে নিয়ে খাই বলতে পারি। ব্যবসা করলে মানুষের যোগ্যতা হয় না, বিদায় চেহারা দেখো আমি মাঝে মাঝে বুঝি ওনার পছন্দ হইলো কি হইলো না, ওটা চেহারা দেখো আমি বুঝি। আপনি রাগ হইেন না, রাগ হইলে হইতে পারে, আমার করার কিচ্ছু নেই। মানুষ যোগ্যতা আল্লাহ দেয় না একজনরা একটা, ঠিক না? আমি হাতে নিয়ে বলতে পারবো এটার ভিতরে খাইত কতটুকু আছে, সোনার ওয়েট আমাকে বলে দিবে। হ্যাঁ, মেশিন ফেল হইতে পারে, ইনশাল্লাহ চোখ ফেল হবে না, কেননা চোখ আল্লাহর বানানো, মেশিন পাবলিকের বানানো। মেশিন কে বানাইছে? চোখ কে বানাইছে? মেশিনে কয় ক্যামেরা? একটা, এটার ভিতরে 26 কোটি ক্যামেরা, 13 কোটি ক্যামেরা, 13 কোটি, দুটাতে 26 কোটি। আমার কথার যুক্তি আছে, যুক্তি টুক্তি ছাড়া বলতেছি না। এই জন্য মনোগ্রাম লাগানো আছে, দারুল উলুম দেওবন্দ। এরা হলো হক্কানি আলেম ওলামা। আপনি বলবেন বাকি কোথাও কি হক্কানি নাই? হইতে পারে, নাহলে প্রবাদ বাক্য কেন আসলো? পদ্ম ফুল তো গোলাপেও, গোবরেও পদ্ম ফুল হইতে পারে, এটা কি প্রবাদ বাক্য না? হ্যাঁ, আসলে কি পদ্ম ফুল গোবরে ফোটে নাকি? পদ্ম ফুল তো পদ্ম ফুল ফুটার জায়গায় ফোটে, ঠিক না? হ্যাঁ, এখন একটা ফুটা গেছে, হইতে পারে, হইতে হইতে আমি তো একবারে নিষেধ করি নাই, অন্য জায়গায়ও হইতে হইতে পারে। বলবেন ওইটার আবার আলামত কি? ওটা আবার একবার আসলে শোনাবো না, আর যদি না আসা হয় রয়ে গেল একটা, অসুবিধা কি? আকাঙ্ক্ষা রয়ে গেল যে আর শুনতে পারলাম না, তো আল্লাহ আমাদেরকে ফুটার তৌফিক দান করেন, গ্রান আনার তৌফিক দান করেন, কালার আনার তৌফিক দান করেন, তাইলে আল্লাহর কাছে দামি হবে। এক বয়ানে তো সব শিখানো যাবে না, কমসে কম এতটুক বলবো যে যারাই আসছি অঙ্গীকার করেন, পাঞ্জা দিয়া ধরেন, পাঞ্জা দিয়া, যে যা করি আর না করি, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, যা করি আর না করি, যা করো আর না করো, রব্বে কাবার কসম নামাজটা কোনোদিন ছেড়ো না। কেননা নামাজ ছাড়ার চেয়ে বড় কোনো অপরাধ নাই, নামাজ ছাড়ার চেয়ে বড় কোনো ইবাদতে আল্লাহ ডাকেন না। রমজান চাঁদ উঠায়া দেন, ঈদ আরে হজ চাঁদ উঠায়া দেন, যাকাত মাল হাতে ধরায়া দেন, কিন্তু নামাজ একমাত্র ইবাদত যেটাকে দায়িত্ব নিছেন বিদায় ডেলি 5 বার ডাকেন, এবং একজন মুসলমান থাকা পর্যন্ত ডাকতে থাকবেন। বিদায় এটার চেয়ে বড় অপরাধ কিতাব ঘাটলেও পাওয়া যায় না, এর চেয়ে বড় অপরাধ কিতাব ঘাটলে পাওয়া যায় না। এটা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় হতভাগা হওয়ার নিদর্শন।
এই জন্য বহুত মানুষ পাবেন, বহুত মানুষ পাবেন। আপনি আমার সাথে চলেন, শুধু আপনি 2.5% যাকাত দেন, ঠিক না? আমার সাথে চলেন, আমি নিয়ে যাব আপনাকে। ও শুধু 2.5% দেয় না, 2.5% দেয় না, মালের 3 ভাগের 1 ভাগ গরিবদের ভিতরে বিলিয়ে দেয়, 1 ভাগ দিয়া দেয় গরিবদের ভিতরে বিলায়া। চলেন, বাংলাদেশে আছে, বিদেশেও আছে, বাংলাদেশে আছে, চলেন আমার সাথে। সারা বছরে যা প্রফিট হয়, যাওয়ার মাল, ওটার 3 ভাগের 1 ভাগ গরিবদের মাঝে বিলায়া দেয়। হি ইজ নো মুসলিম, মুসলমান না। আপনার তো 2.5% দিতে কাদাকাদি লাগে, মাল বাড়তেও আছে, আর আল্লাহর ওয়াদা আছে যে দিবে। আমি কে দিছে এটা দেখবো না, দিছে এটা দেখবো, দিছে বাড়ায় দিব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মাল সদকা করে দিছে। কইয়া রাসূলুল্লাহ, এই বেজালটা রাখমই না, এই বেজালের জন্যই তো আপনি বলতেছেন জান্নাতি বটে, কিন্তু 500 বছর পরে যাইবা, তো বেজালটা রাখবো না, সারা মাল সদকা করে দিলাম। আল্লাহ রসুল হাসতেছে, বলতেছে, কয় সদকায় মাল কমে না আব্দুর রহমান, কমবে না, আরো 10 গুণ বাড়বো। এই জন্য উনি যখন মারা যান, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। আপনাদের দেশের 6 বৎসরের বাজেট করা যায়, 6 7 42। এই বছর গত সরকার বাজেট করে গেছিলেন 7 লক্ষ কোটি টাকার বাজেট করে গেছিলেন। এর আগের সরকার যে চলে গেল, উনি 7 লক্ষ কোটি টাকা বাজেট করে গেছিলেন। তো 6 বছরের বাজেট হয়, মরার সময় রেখে গেছেন ক্যাশ টাকা, কমে নাই। ওই বেটারও কমে না, 3 ভাগের 1 ভাগ দিয়া দেয়, তারপরও কি হয় না? তারপরও কি হয় না? কমে না, আপনারও কমতো না। তো বুঝাইতেছিলাম, নামাজ ছাড়া এটা হলো সবচেয়ে বড় অপরাধ, কেননা মালিকের ডাকে সাড়া না দেওয়া। এই জন্য নামাজ পড়ি, ওলামাদের সাথে থাকি, আর এদের থেকে জিন্দেগি গড়ার জিজ্ঞাসা করা করা নিজেকে ফুটাই, নিজের ভিতরে রং তৈরি করি, গ্রাম তৈরি করি। হ্যাঁ, গ্রাম তৈরি করি, গ্রাম তৈরি করি, গ্রাম তৈরি। হাদিসে আছে, ফেরেশতা পর্যন্ত মুখে মুখ দিয়া গ্রাণ নেয়, হাদিসে